হযরতে নূর নবী, মোহাম্মদ নবী, আমার আকা নবী, তু জাহানের বাদশাহ নবী হঠাৎ করে হাত মোবারক বাইর করে দিলেন। হযরত ইমাম হোসেন নবীর হাত মোবারকে চুমা খেলেন, নবীর কদম মোবারক দিচ্ছেন, চুমা খাচ্ছেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছি আপনার কুল মোবারক একটু আপনার বুকে একটু বুক লাগাইতে। আমার নবী আর দেরি করলেন না, রওজা মোবারক থেকে বাইর হয়ে ইমাম হোসেনকে জড়িয়ে ধরলেন। শোনেন, আমার মুর্শিদ কিবলা আবেদ শাহ মাদানী 1988-তে 8ই অক্টোবর, মনে রাখবেন, 1988 8ই অক্টোবর, ওই দিন হুজুর আর আমার মাহফিল ছিল রূপগঞ্জ যুক্তিবাদীদের এলাকায়। কিন্তু হুজুর ইন্তেকাল করলেন শনিবারে সকালে। হুজুরের মেজু শাহজাদা পীরে তরিকত সৈয়দ জান শাহ মুজাদ্দিদি আলাবেদিকে বললেন, জান শাহ তুমি ঢাকা আসো। কাব্বা, আমি যদি ঢাকা আসি তাহলে আগামী দিন জুমা পড়াবে কে? আবু সুফিয়ানকে বলো জুমা পড়াতে। ইন্তেকালের আগের দিন ইমাম রব্বানী দরবার শরীফে আমি জুমা পড়াইছি। এবং যেই দিন হুজুর ইন্তেকাল করেন সেই দিন অসংখ্য আলিম ওলামারা ছিল। সেই দিন হুজুরের মাথার থেকে পিঠ পর্যন্ত আমার বুকে ছিল। আমি নিজেই শুনেছি হুজুর কাবলা বলেছেন, তোমরা সরে যাও, নবী এসেছেন আমাকে নেওয়ার জন্য। এবং 11 মাস কিছুদিন পরে হুজুর কাবলাকে আমি রওজাতে দেখেছি। এই জন্য বাবা শাহরিস্তিমা হাজিগঞ্জের হাজি শাহ বলেন, মাদা খা বলেন, নুরুল মুজাদ্দি বলেন, মুর্শিদ কাবলা আবেদ শাহ মাদানী বলেন, আব্বা হুজুর কাবলা দরজ নজরুল খা বলেন, যত আউলি কেরাম ছিল আছে থাকবে, তাদেরকে একটু ইজ্জত করবেন, মহাব্বত করবেন। বলেন, কবিরা সগীরা মাফ করে দেওয়ার মালিককে? আল্লাহ। ওলিদের উসিলা লাগবে না, মাফ করবেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবীকে ধরলেন, না না আমি যাচ্ছি কারবালা ময়দানে। আমার নবী আগেই বলেছেন তুমি শহীদ হবে। আর হযরত ইমাম হোসেন মনে মনে বলতেন, নবী বলেছে আমি শহীদ হব, কোন দিন হব, কোথায় হব তাও আমি জানি। আল্লাহ, ওই তলোয়ার ছুরি আমার গলা কাটার আগে ওই পর্যন্ত তুমি আমাকে আল্লাহ তোমার প্রেমে, নবীর প্রেমে রাখবে। আমি যেন উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করার জন্য আমি যেন শহীদ হতে পারি। আল্লাহ আল্লাহ। আমরা কেউ যদি জানতাম হাজিগঞ্জ বাজার থেকে ট্যাক্সি আসলে দোহল্লা বাজার আগে উল্টে যাইব, কেউ ট্যাক্সিতে উঠতেন নি, জান বাঁচান কি। কিন্তু ওনারা বলে জান ফাঁসাছেন ফরজ, দেওয়া ফরজ। আহা, না না আমি কারবালা ময়দানে যাব, তবে যাবার আগে একটু মায়ের সাথে কথা বলবো। মা কোথায়? কোন কবরস্থানে? জান্নাতুল বাকিতে। নবীজি বলতেছে, না না আমি কোথায় যাব, মার সাথে একটু দেখা করব, কথা বলবো। নবীজি বিদায় দিচ্ছেন, নবীজি কাঁদছেন, হুসাইনও কাঁদছেন, নবীজি কাঁদছেন, হুসাইনও কাঁদছেন। আয় আল্লাহ, আমার নাতি যে কারবালা ময়দানে শহীদ হবে, প্রত্যেকটি রক্তের বিনিময়ে আমার উম্মতের গুনাহ তুমি মাফ করে দিবে। একবারও বলেননি আল্লাহ তুমি আমার নাতিকে জান্নাত দিবে। কারণ কেন বলেননি? নবী তো আগেই জানে হুসাইন হচ্ছে জান্নাতি যুবক কাফেলার সরদার।